আসসালামু আলাইকুম সবাইকে বিডে এক্সোস্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে সাবডোমেন আছে সেটা আপনারা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন। তো আপনারা যদি আমাদের সি প্যানেল থেকে কোনো সাবডোমেন তৈরি করেন, মনে করুন এটা আমি একটা সাবডোমেন তৈরি করলাম, তো এই সাবডোমেনটা যদি আপনারা ওপেন করেন তাহলে আপনারা দেখবেন এই সাবডোমেনটা কিন্তু কাজ করছে না। এর কারণ হচ্ছে আমাদের যে ডোমেনটা আছে এই বিডে এক্সোস্ট গাইড, এই ডোমেনের যে নেম সার্ভার, এই নেম সার্ভারগুলো কিন্তু আমরা ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে অ্যাড করতেছি, যার কারণে আমাদের এই সাবডোমেনটাও কিন্তু আমাদের ক্লাউডফ্লেয়ারে অ্যাড করতে হবে এই সাবডোমেনটা কাজ করার জন্য। তো এই সাবডোমেনটাকে যদি আমরা কাজ করতে চাই তাহলে প্রথম হচ্ছে আমাদের বিডে এক্সোস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে। এরপর ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার ওয়েবসাইটে লগ ইন হয়ে নেওয়া লাগবে আপনার অ্যাকাউন্টে। যেহেতু আমাদের ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে অ্যাড করা, এর জন্য আমাদের এখন ক্লাউডফ্লেয়ারে চলে আসতে হবে। ক্লাউডফ্লেয়ারে আসার পর ক্লাউডফ্লেয়ারে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে ডোমেনটা শো করতেছে যে একই ডোমেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা এখানে কি করব, এখানে যে থ্রি ডটটা আছে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে কনফিগার ডিএনএস এ ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে আমাদের একটা রেকর্ড অ্যাড করা লাগবে। তো এখানে আমাদের যা ডিএনএস রেকর্ড আছে এখানে সব ডিএনএস রেকর্ড শো করতেছে, দেখতে পারতেছেন। তো এখন আমরা কি করব, এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করব। এরপরে এখান থেকে টাইপটা রেকর্ড সিলেক্ট করা থাকবে, তো এটা রেকর্ডই রাখবো আমরা। এরপরে এখানে হচ্ছে নেমের মধ্যে আপনার সাবডোমেনের যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিবেন। তো এখানে দেখেন আমাদের সাবডোমেনের যে নাম, আমাদের সাবডোমেনের নাম হচ্ছে উই, ঠিক আছে। তো এখানে আপনারা উইয়ের জায়গাতে অন্য কিছু দিতে পারতেন, যেরকম ডেমো বা অন্য যা কিছুই থাকতো সেটা। তো এই নামটা হচ্ছে আমাদের এখানে নেমের মধ্যে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম উই। এরপরে এখানে আমাদের একটা অ্যাড্রেস যাবে IPv4, এটার মধ্যে হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে আমাদের হোস্টিংয়ের, সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টে চলে আসব এবং এখান থেকে আমরা যদি সার্ভিসে চলে আসি, তো হোস্টিংয়ে আসার পর একটু নিচে গেলে আমরা এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস নামে অপশন পাবো। তো আমরা আমাদের এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিব এবং এই আইপি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। এরপর এখানে আমরা সেভ করে দিব। তো সেভ হয়ে গেলে আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এখন আমরা যদি 30 মিনিটের মতো অপেক্ষা করি তাহলে দেখব আমরা আমাদের এই সাবডোমেনটা সঠিকভাবে কাজ করছে। তো এটা এখন হয়তো কাজ করবে না, আমাদের হয়তো 30 মিনিট অপেক্ষা করতে হবে। মানে এই এখন দেখেন কাজ করা শুরু হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সাবডোমেনটা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করবেন এবং আপনার সাবডোমেন যদি কাজ না করে এইভাবে হচ্ছে আপনারা তা ঠিক করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা আমাদের সাপোর্টে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।